Very good evening. The topic of discussion today is Human Development Index. Human Development Index এর রিকোয়ারমেন্ট কেন আসলো? তো আমরা যখন কোনো দেশের জিডিপিটাকে দেখি, আমরা শুধুমাত্র কি সেই জিডিপিটা দেখেই সেই দেশটার ডেভেলপমেন্ট সম্পর্কে বলে দিতে পারি? তার উত্তর হচ্ছে না। যে ধরো একটা দেশ আছে, সেই দেশের জিডিপি হয়তো অনেক হাই, বাট সেই দেশের লাইফ এক্সপেক্টেন্সি খুব কম। আমি কি সেই দেশটাকে ডেভেলপ বলতে পারবো অন দ্য বেসিস অফ আ হায়ার জিডিপি? দ্য অ্যান্সার ইজ নো। সিমিলারলি ধরো একটা দেশ আছে, তার জিডিপি খুব কম, কিন্তু তাদের লিটারেসি খুব ভালো, লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি। আমি কি সেই দেশটাকে ডেভেলপ বলতে পারবো? তার উত্তরও না। একটা দেশকে আমি শুধুমাত্র জিডিপি দেখে বা শুধুমাত্র সেই দেশের লাইফ এক্সপেক্টেন্সি আর হেলথ কন্ডিশন দেখে বা শুধুমাত্র সেই দেশের লিটারেসি দেখে ডেভেলপ বলতে পারবো না। সেই কারণেই আমাদের এমন একটা সূচক বা এমন একটা পরিমাপের প্রয়োজনীয়তা হয়ে পড়লো, যেই সূচক বা পরিমাপ দেখে আমি একটা দেশকে ডেভেলপ বলতে পারবো, এবং সেই সূচকটা এই সমস্ত বিষয়কে কনসিডার করবে। অর্থাৎ সেই সূচকটা লিটারেসি রেটকেও কনসিডার করবে, জিডিপি কেও কনসিডার করবে, হেলথ কন্ডিশনস কেও কনসিডার করবে, লাইফ এক্সপেক্টেন্সি কেও কনসিডার করবে। এরকম একটা সূচক যদি আমরা বানাতে পারি যেটা এই সমস্ত বিষয়কে কনসিডার করে, তাহলে সেই সূচকের মাধ্যমে বা সেই ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু আমি একটা দেশ ডেভেলপ না আন্ডার ডেভেলপ সেটা বলতে পারবো। তো কোনো দেশের ডেভেলপমেন্টের স্ট্যাটাসটা কি, সেটা যদি আমাকে মেজার করতে হয়, আমি শুধুমাত্র জিডিপি দেখে বলে দিতে পারবো না। জিডিপি ডাজ নট টেল দ্য ফুল স্টোরি অফ ডেভেলপমেন্ট। We can take an example here. Country A has higher GDP but low life expectancy. Country B has lower GDP but higher life expectancy. এবার তুমি বলতে পারবে কি কান্ট্রি A ডেভেলপ না কান্ট্রি B ডেভেলপ? That will be very difficult to tell, right? So that's why we have to make an index, একটা এমন সূচক বা এমন একটা পরিমাপ বানাতে হবে যেটার মাধ্যমে আমি কোন দেশটা ডেভেলপ সেটা বলতে পারবো। সো ইউএনডিপির যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, যেটা 1990 তে পাবলিশ হয়েছিল, এবং মেহবুব আল হক, পাকিস্তানি ইকোনমিস্ট মেহবুব আল হক, তার আইডিয়া, তারা ইউএনডিপি আর এই মেহবুব আল হক এবং অমর্ত্য সেনের যে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, এই তিনটে বিষয়কে মিলিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি হয়। অবজেক্টিভ কি ছিল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মেজর যে অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে, আগে আমরা কি ভাবতাম যে ইকোনমিক ওয়েলবিং মানে ইকোনমিক গ্রোথ। এই হিউম্যান আমরা ভাবতাম যে ইকোনমিক গ্রোথ মানেই একটা দেশ বেটার কন্ডিশনে থাকছে। অর্থাৎ যত ইকোনমি গ্রো করছে, যত মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, যত মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে, ক্যাপাসিটি টু কনজিউম বাড়ছে, পারচেজিং পাওয়ার বাড়ছে, তত হয়তো সেই দেশটা ডেভেলপ হচ্ছে। কিন্তু পরবর্তী সময়ে মনে হলো যে এই বিষয়টাকে আরো বৃহত্তর ক্ষেত্রে দেখা দরকার। অর্থাৎ একটা দেশের ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটা শুধুমাত্র আমি সেই দেশের ইকোনমিক গ্রোথ দিয়ে বিচার করতে পারি না। আরো অনেক ফ্যাক্টর থাকতে পারে যেই ফ্যাক্টর গুলোকে আমাদের কনসিডার করতে হবে, এবং সেই সমস্ত ফ্যাক্টরকে কনসিডার করে এমন একটা ইন্ডেক্স আমাদের বানাতে হবে। তো প্রথম অবজেক্টিভ কি ছিল এইচডিআই এর? যে আমাদেরকে ফোকাসটা শিফট করতে হবে, ইকোনমিক গ্রোথ থেকে ফোকাসটা শিফট করে হিউম্যান ওয়েলবিইং এর দিকে ফোকাসটা নিয়ে যেতে হবে। শুধুমাত্র জিডিপি কে দেখে একটা দেশের ডেভেলপমেন্ট ক্যাপচার করা বা একটা দেশের ডেভেলপমেন্টের লেভেলকে রিপ্রেজেন্ট করাটা বন্ধ করতে হবে। তার সাথে সাথে হেলথ, এডুকেশন, এই কন্ডিশন গুলোর কি পারফরমেন্স আছে একটা দেশে, স্ট্যান্ডার্ড অফ লিভিং কিরকম আছে, এই বিষয়গুলোকেও কনসিডার করতে হবে, রাইট? মাল্টি-ডাইমেনশনালিটি অফ ডেভেলপমেন্ট, লনজেভিটি, নলেজ, ডিগনিটি, অপরচুনিটি, এই বিষয়গুলোকেও ফোকাস করতে হবে। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বানানোর পেছনে অবজেক্টিভ কি ছিল? দ্য মেজর অবজেক্টিভ ওয়াজ টু ফোকাস অন ডিফারেন্ট ডাইমেনশনস। অর্থাৎ ইকোনমিক গ্রোথ ছাড়াও ডিফারেন্ট ডাইমেনশনে আমাদের ফোকাস করতে হবে, যে ডাইমেনশন গুলো আলটিমেটলি হিউম্যান ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয়। খালি ইকোনমিক গ্রোথ বা জিডিপি পার ক্যাপিটা দেখে আমি একটা দেশের ডেভেলপমেন্টকে মাপতে পারি না। আরো অনেক ডাইমেনশন থাকে, সেই ডাইমেনশন গুলোর উপরেও আমাদের ফোকাস করা প্রয়োজন। ওকে?
সো দিস আর দ্য সাম অফ দ্য মেজর অবজেক্টিভস যেগুলো তোমরা পড়ে নিতে পারো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের। দিস আর নট মাচ ডিফিকাল্ট। মেজর পার্ট দ্যাট ইজ কামিং ইন দ্য নেক্সট সেগমেন্ট ইজ দ্য স্ট্রাকচার অফ এইচডিআই। এই যে আমি বলছি যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বানাবো, এটা কিভাবে বানাবো? তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বানানোর জন্য আমাদেরকে তিনটে ইন্ডিকেটর নিতে হবে। কোন তিনটে ইন্ডিকেটর? প্রথম ইন্ডিকেটর হচ্ছে হেলথ, সেকেন্ড ইন্ডিকেটর হচ্ছে এডুকেশন, আর থার্ড ইন্ডিকেটর হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। ওকে, এই তিনটে ইন্ডিকেটরের রেসপেক্টে যদি আমি বলি যে কোনো দেশ ভালো কন্ডিশনে আছে, অর্থাৎ সেই দেশের হেলথ ভালো কন্ডিশনে আছে, এডুকেশন হায়ার লেভেলে আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিংও ভালো, কোনো দেশ যদি এই তিনটে ইন্ডিকেটরেই টপ নচ পারফর্ম করে, স্ট্যান্ড আউট পারফর্ম করে, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে সেই দেশটি ডেভেলপ। তো এই তিনটে ইন্ডিকেটরকে মিলিয়ে আমাদেরকে কি বানাতে হবে? এই তিনটে ইন্ডিকেটরকে মিলিয়ে আমাদেরকে বানাতে হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এইবার হেলথকে আমরা মাপবো কিভাবে? হেলথকে মাপার জন্য তো আমাদের একটা ভ্যারিয়েবল দরকার, তো আমরা কি ভ্যারিয়েবল নেব? তো হেলথকে মাপার জন্য আমরা নেব লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, অর্থাৎ জন্মের সময় যে লাইফ এক্সপেক্টেন্সি সেটা কত, সেটা 65 বছর হতে পারে, 70 বছর হতে পারে, 80 বছর হতে পারে, সেটা এক্স্যাক্টলি কত। ওকে, সেকেন্ড যে প্যারামিটারটা আমরা নিয়েছি বা সেকেন্ড যে ইন্ডিকেটরটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এডুকেশন। এবার এডুকেশনকে আমরা মাপবো কিভাবে? এডুকেশনকে মাপার জন্য দুটো সাব ইন্ডিকেটর নেওয়া হয়েছে, একটা হচ্ছে মিন ইয়ার্স অফ স্কুলিং, আর একটা হচ্ছে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং। মিন ইয়ার্স অফ স্কুলিং মানে অ্যাভারেজে বা গড়ে সেই ছেলেটি বা মেয়েটি বা স্টুডেন্টটি কত বছর পড়াশুনো করছে। আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং মানে একটা ছেলে বা মেয়ে সে যখন স্কুলে এন্টার করলো, প্রথম যেদিন স্কুলে এন্টার করলো, সে তার প্রেডিকশন করা হচ্ছে যে সে কতদিন স্কুলিংটা কন্টিনিউ করতে পারবে। সে হয়তো 10 বছর পড়াশুনো করতে পারবে, এটা প্রেডিকশন করা হলো, এটাকে আমরা বলছি এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং। আর থার্ড ইন্ডিকেটর হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং কে কেন নেওয়া হলো? স্ট্যান্ডার্ড অফ লিভিংটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আমরা একটা আহ, মানুষের বা একটা ফ্যামিলির বা একটা দেশের লিভিং স্ট্যান্ডার্ডটাকে ক্যাপচার করব। এবার এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ভালো মানে কি? তারা বেটার লাইফস্টাইল লিড করছে, তাদের পারচেসিং পাওয়ার হাই, তারা বেটার হেলথ ফেসিলিটি অ্যাক্সেস করতে পারবে, রাইট? স্ট্যান্ডার্ড অফ লিভিংকে আমরা মাপবো কিভাবে? এটাকে মাপার জন্য আমরা জিএনপিটাকে নিলাম, গ্রস ন্যাশনাল ইনকামটাকে নিলাম, জিএনপি পার ক্যাপিটা। ওকে, মাথা পিছু জিএনপি কত সেটা নিলাম। হেলথকে কেন নেওয়া হলো? হেলথের জন্য আমরা কি ইন্ডিকেটর নিলাম? হেলথের জন্য আমরা ইন্ডিকেটর নিলাম লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। কেন এই ইন্ডিকেটরটা নেওয়া হলো? তার কারণ এটা সরাসরি হেলথ কেয়ার, নিউট্রিশন আর স্যানিটেশনকে লিংক করবে বা হাইলাইট করবে। এডুকেশনের জন্য আমরা দুটো সাব ইন্ডিকেটর নিলাম, মিন ইয়ার্স অফ স্কুলিং আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং। কেন নিলাম? কারণ এই দুটো এডুকেশনটাকে ক্যাপচার করবে, যে একটা দেশের লিটারেসি রেট বা এডুকেশন কোন লেভেলে আছে সেটাকে ক্যাপচার করবে। ওকে, স্ট্যান্ডার্ড অফ লিভিং এ আমরা জিএনপি পার ক্যাপিটা নিলাম। কেন নিলাম? কারণ জিএনপি পার ক্যাপিটা দেশের মানুষের যে ইনকাম, ক্যাপাসিটি টু আর্ন, ক্যাপাসিটি টু পারচেজ, পারচেজিং পাওয়ার, সেটাকে ক্যাপচার করবে। ওকে, তাহলে তিনটে ইন্ডিকেটর বা বলতে পারো চারটে ইন্ডিকেটর বা তিনটে ইন্ডিকেটরই বলতে পারো, একটা ইন্ডিকেটরের আন্ডারে দুটো সাব ইন্ডিকেটর আছে, এটা হচ্ছে এডুকেশন। এই তিনটে ইন্ডিকেটরই আমরা নিয়েছি এমন ভাবেই যাতে ডেভেলপমেন্টের প্রত্যেকটি ডিমেনশন, প্রত্যেকটি দিক ভালোভাবে হাইলাইট হয়। হেলথ কেয়ার, নিউট্রিশন, স্যানিটেশন ভালোভাবে হাইলাইট হচ্ছে, স্কুলিং অর্থাৎ লিটারেসি, এডুকেশনাল স্ট্যাটাস ভালোভাবে হাইলাইট হচ্ছে, আর পারচেজিং পাওয়ারটাও ভালোভাবে হাইলাইট হচ্ছে। এইবার এই তিনটে ইন্ডিকেটর নিয়ে আমরা কিভাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বানাবো, দ্যাট উইল সি ইন দ্য নেক্সট ফেজ। তো এর জন্য আমাদেরকে একটা সিম্পল জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ফর্মুলা অফ নর্মালাইজেশন। নর্মালাইজেশনের ফর্মুলাটা কি? অ্যাকচুয়াল মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ধরো যে আমি তোমাদেরকে বললাম যে এক্স, এক্স না, ধরো আমি তোমাদেরকে বললাম যে এজ, এজটা দিয়ে আমি তোমাদেরকে তিনজনের এজ দিয়েছি, 30, 24, 25 আর 32। ধরো তিনজনের না চারজনের দিলাম, এবং আমি তোমাকে বললাম যে এজটাকে নর্মালাইজ করো, এজটাকে কি করো? নর্মালাইজ করো। ওকে, তো এই নর্মালাইজটা যে তুমি করবে, তারা তুমি একটা নাম দিতে পারো যে নর্মালাইজড এজ।
বা তুমি চাইলে এটাকে ইন্ডেক্সও নাম দিতে পারো। কি নাম দিতে পারো? এটাকে একটা ইন্ডেক্স নাম দিতে পারো, ইন্ডেক্স অফ এজ, ইন্ডেক্স অফ এজ। এবার এই নর্মালাইজেশনের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। তো অ্যাকচুয়াল পয়েন্টটা কত? অ্যাকচুয়াল পয়েন্টটা এখানে আমি যখন ফার্স্ট পয়েন্টে আছি, অ্যাকচুয়াল পয়েন্টটা 30, তো অ্যাকচুয়ালের জায়গায় আমি 30 লিখলাম, এই অ্যাকচুয়ালের জায়গায় আমি 30 লিখলাম। মিনিমাম কি? এই চারটে পয়েন্টের মধ্যে মিনিমাম 24, তাহলে মিনিমামের জায়গায় আমি 24 লিখলাম। আর ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমামের জায়গায় আমি 32 লিখলাম। আর মিনিমাম কত? মিনিমাম হচ্ছে 24। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি, ইট উইল বি 6/8। 6/8 মানে হচ্ছে 0.75। তাহলে এই 30র যে ইন্ডেক্সটা বেরোলো সেটা কত হবে? 0.75। এইভাবে প্রতিটা পয়েন্টের সাথে করতে হবে, 24 এর সাথেও করতে হবে, 25 এর সাথেও করতে হবে, 32 এর সাথেও করতে হবে। 24 এর সাথে যখন করবে তখন ইন্ডেক্সটা কিভাবে বেরোবে? অ্যাকচুয়াল হবে 24 এবং কোইন্সিডেন্টলি মিনিমামটাও 24। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম সবকটার মধ্যে 32, মিনিমামটা 24। তাহলে 24 মাইনাস 24, 0/8। 0/8 মানে 0। 24 এর রেসপেক্টিভ ইন্ডেক্স ভ্যালু কত হবে? 0। এইভাবে প্রত্যেকটা পয়েন্টের তোমাদেরকে ইন্ডেক্স তৈরি করতে হবে। ওকে, এইভাবে আমরা ডিমেনশন ইন্ডেক্সটা তৈরি করে থাকি। এই ফর্মুলাটা কাজে লাগিয়েই কিন্তু আমরা অ্যাপ্লাই করব কিভাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করা যায়। তো আমাদের কাছে ইউএনডিপি এর দেওয়া কিছু বেঞ্চমার্ক আছে অ্যাজ পার 2024। হোয়াট আর দোজ বেঞ্চমার্কস? লাইফ এক্সপেক্টেন্সির মিনিমাম ভ্যালু পৃথিবীর যত দেশ আছে সব দেশ মিলিয়ে, পৃথিবী এরকম যেরকম এই তোমাদের এজ দিলাম, এজটা এটা কি? এজটা কি? যে যতগুলো এজ ছিল সবকটার মধ্যে মিনিমামটা তোমাদেরকে খুঁজে বের করতে হলো, আর সবকটার মধ্যে ম্যাক্সিমামটা তোমাদেরকে খুঁজে বের করতে হলো। তো পৃথিবীতে যত দেশ আছে সব দেশের মধ্যে মিনিমাম কত লাইফ এক্সপেক্টেন্সি? 20 আর ম্যাক্সিমাম 85। এডুকেশনে মিনিমাম মিন ইয়ার্স অফ স্কুলিং 0 থেকে 15। 0 হচ্ছে মিনিমাম মিন ইয়ার্স অফ স্কুলিং আর ম্যাক্সিমাম মিন ইয়ার্স অফ স্কুলিং 15। এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং মিনিমাম 0, ম্যাক্সিমাম 18। গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা মিনিমাম কত? $100, ম্যাক্সিমাম $75,000। ওকে, এইবার এখান থেকে আমরা দেখাবো যে কিভাবে জিডিপি পার ক্যাপিটা ক্যালকুলেট করা যায়। তো ধরো একটা দেশ, সেই দেশের লাইফ এক্সপেক্টেন্সি 70, মিন ইয়ার্স অফ স্কুলিং 8, লাইফ এক্সপেক্টেন্সি 70 মানে সেই দেশের লোকেরা গড়ে 70 বছর বাঁচে। মিন ইয়ার্স অফ স্কুলিং মানে মোটামুটি অ্যাভারেজ, অ্যাট অ্যান অ্যাভারেজ সেই দেশের ছেলেমেয়েরা 8 বছর স্কুলিং কমপ্লিট করতে পারে। এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং অর্থাৎ যে বছর তারা বা যে দিন তারা স্কুলে এন্টার করলো সেই দিন থেকে এক্সপেক্ট করা হয় যে তারা 12 বছর অবধি স্কুলিং কন্টিনিউ করতে পারবে। আর গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা হচ্ছে 15,000। এইবার এটা থেকে আমরা কিভাবে এইচটিআই ক্যালকুলেট করতে পারবো, দ্যাট আই এম গোয়িং টু শো ইউ স্টেপ বাই স্টেপ। ওকে, তোমাদের প্রথম কাজ হবে ইন্ডেক্স তৈরি করা। প্রথম কাজ কি হবে? ইন্ডেক্স তৈরি করা। তো প্রথমে তোমরা লাইফ এক্সপেক্টেন্সির ইন্ডেক্স তৈরি করবে। লাইফ এক্সপেক্টেন্সির ভ্যালুটা থেকে কি করবে? লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স তৈরি করবে। এল ই মানে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। কিভাবে বেরোবে? ফর্মুলা কি? অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মানে 70, ওই দেশটার ক্ষেত্রে কত? লাইফ এক্সপেক্টেন্সি 70, তো অ্যাকচুয়াল 70 থাকবে। তারপরে ফর্মুলা কি ছিল? অ্যাকচুয়াল মাইনাস মিনিমাম। এবার মিনিমামটা কোথা থেকে পাবো? দেখো অলরেডি মিনিমাম এখানে দেওয়া আছে যে পৃথিবীর সমস্ত দেশ, এই কান্ট্রিটা আমি ধরে নিলাম ইন্ডিয়া, এই কান্ট্রিটা ইন্ডিয়া যাদের লাইফ এক্সপেক্টেন্সি 70, বাকিগুলো 8, 12, 15,000। এবার পৃথিবীর সমস্ত দেশ মিলিয়ে মিনিমাম লাইফ এক্সপেক্টেন্সি কত? সেটা অলরেডি আগেই বলা ছিল 20। তাহলে আমি এখানে 20 বসালাম, কারণ ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। ম্যাক্সিমাম কত পৃথিবীর সমস্ত দেশ মিলিয়ে? ম্যাক্সিমাম লাইফ এক্সপেক্টেন্সি 85 আর মিনিমাম 20। এটাকে ক্যালকুলেট করো, ইট উইল কাম অ্যাজ 50/65, ইট উইল বি 0.769। অলরেডি ক্যালকুলেট করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারো 70 মাইনাস 20, 85/20, 0.769। ওকে, নেক্সট কাজ হবে মিন ইয়ার্স অফ স্কুলিং যেটা আছে তার তোমরা ইন্ডেক্স বের করো। এবার আশা করি অনেকেই বুঝতে পারছো যে কিভাবে ইন্ডেক্সটা তৈরি হচ্ছে। মিন ইয়ার্স অফ স্কুলিং তার ইন্ডেক্স MYS দিয়ে লিখলাম। মিন ইয়ার্স অফ স্কুলিং এর ইন্ডেক্স বের করার জন্য আবার তোমাদেরকে যেতে হবে অ্যাকচুয়াল মাইনাস মিনিমাম
ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল 8 ইন্ডিয়ার জন্য, তাহলে 8 লিখলাম। মিনিমাম কত? মিনিমাম হচ্ছে 20, না 20 না, মিনিমাম 0, সরি মিনিমাম 0 দেওয়া আছে, দেখো এডুকেশনে 0 to 15, মিনিমাম 0, ম্যাক্সিমাম 15 আর মিনিমাম 0। তাহলে 8/15 মানে হচ্ছে 0.533। সো মিন ইয়ার্স অফ স্কুলিংটা দেখো এখানে করা আছে এভাবেই, 15 দিয়ে ডিভাইড হয়েছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি 15 মাইনাস 0, তো 15 মাইনাস 0 15ই থাকে, তাই এখানে 15ই দেখাচ্ছে খালি। নেক্সট তোমাদেরকে এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং যেটা আছে সেটার ইন্ডেক্স বের করতে হবে। তো এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং তার ইন্ডেক্স যদি আমি ক্যালকুলেট করতে চাই, তো কত হবে? অ্যাকচুয়াল মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, রাইট? এবার অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল হচ্ছে 12। মিনিমাম কত? মিনিমাম আবারও 0, দেখে নিতে পারো মিনিমাম 0, রাইট? আর ম্যাক্সিমাম 18, তাহলে 12 মাইনাস 0 ডিভাইডেড বাই 18 মাইনাস 0 মানে 12/18 মানে 0.667, সেটাই এখানে করা আছে। আর এডুকেশন ইন্ডেক্স তাহলে এবার কিভাবে তৈরি হবে? তো এডুকেশন ইন্ডেক্স যেটা তৈরি করছি আমরা, দ্যাট উইল বি বেসিক্যালি যে আমাদেরকে এই দুটো মিন ইয়ার্স অফ স্কুলিং আর তার যে ইন্ডেক্স তৈরি হলো, মিন ইয়ার্স অফ স্কুলিং এর যে ইন্ডেক্স তৈরি হলো 0.533, আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এর যে ইন্ডেক্স তৈরি হলো, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এর যে ইন্ডেক্স তৈরি হলো অর্থাৎ 0.667, এই দুটোকে তোমাদেরকে জিওমেট্রিক মিন বের করতে হবে। জিওমেট্রিক মিন বিষয়টা কি হয়? জিওমেট্রিক মিনটা একটু আলাদা হয় অ্যারিথমেটিক মিন থেকে। জিওমেট্রিক মিন মানে রুট ওভার এক্স ওয়াই, ধরো দুটো ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই, তো দুটো ভ্যালু বলা উচিত। জিওমেট্রিক মিন আমি দুটো ভ্যারিয়েবলের রেসপেক্টে তো বের করতে পারবো না, বিকজ ইট ইজ ইউনিভ্যারিয়েট। দুটো ভ্যালু, দুটো ভ্যালু আছে 3 × 5, রাইট? তো তাদের জিওমেট্রিক মিন কি হবে? স্কোয়ার রুট অফ 3 × 5। এবার আমাদেরকে কিসের বের করতে হবে? এই মিন ইয়ার অফ স্কুলিং যেটা আছে তার যে ভ্যালুটা, আর এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং তার যে ভ্যালুটা, তার যে ইন্ডেক্সের ভ্যালুটা, এই দুটোর জিওমেট্রিক মিন ক্যালকুলেট করতে হবে। তো জিওমেট্রিক মিনটা কি হবে? স্কোয়ার রুট অফ 0.533 ইন্টু 0.667। ওকে, স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে কি? স্কোয়ার রুট মানে টু দি পাওয়ার হাফ। তো আমি স্কোয়ার রুট না লিখে এটাকে এইভাবে লিখতে পারি যে 0.33 ইন্টু 0.667 টু দি পাওয়ার হাফ, রাইট? আর এটাকে এইভাবেও লেখা যায়। হাফটাকে তোমরা সবাই জানো যে হাফটাকে কিভাবে লেখা যায়, হাফটাকে আমরা 0.5 দিয়েও লিখতে পারি। তো সেইভাবেই দেখো এই লাইনটা এখানে এইভাবে লেখা হয়েছে এবং এটাকে ক্যালকুলেট করার পর 0.596 আসলো। এবং এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি এডুকেশন ইন্ডেক্স। তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে স্টেপ 2 তে, যে আমরা মিন ইয়ার্স অফ স্কুলিং এর একটা ইন্ডেক্স বের করছি, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এর একটা ইন্ডেক্স বের করছি, নর্মালাইজ করেই আমরা মিন ইয়ার্স অফ স্কুলিং এর একটা ইন্ডেক্স বের করছি, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং এর একটা ইন্ডেক্স বার করছি। তারপরে ওই দুটোর যদি আমরা জিওমেট্রিক মিন ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এডুকেশন ইন্ডেক্স। ওই দুটোকে গুণ করে রুট ওভার করলে বা স্কোয়ার রুট করলে যে জিওমেট্রিক মিনটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের এডুকেশন ইন্ডেক্স। আর লাস্ট হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইন্ডেক্স, সেটাও সেম ওয়েতেই বের করা হবে। একটুখানি মাথায় রাখবে যে গ্রস ন্যাশনাল পার ক্যাপিটা ইন্ডেক্স যেটা, জিএনআই ইন্ডেক্স যেটাকে আমি বলছি, গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, পার ক্যাপিটাটা অ্যাড করলাম না আমি আর, বাট ওটা রয়েছে। তো ফার্স্টে কি বসে? অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে $15,000। আর মিনিমাম কত? মিনিমাম সব দেশ মিলিয়ে 100, ম্যাক্সিমাম 75। তাহলে 15,000 আমি দিলাম, যেটা অ্যাকচুয়াল ইন্ডিয়ার জন্য 15,000, মাইনাস মিনিমাম মানে 100, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মানে 75,000, মাইনাস মিনিমাম। এটাই হবে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটার ইন্ডেক্সটা, এটাই হবে, এইভাবেই ক্যালকুলেট করতে হবে। খালি একটা জিনিস এটাতে একটু চেঞ্জ আছে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে ভ্যালুগুলো আমরা নিলাম প্রত্যেকটা লগ হবে, প্রত্যেকটার কি লগ বেরোবে। অর্থাৎ লগটাকে আমি এলএন দিয়ে লিখছি, লগ অফ $15,000,
লগ অফ $100, লগ অফ $75,000, লগ অফ 100, প্রত্যেকটা লগ ক্যালকুলেট হবে। লগ ক্যালকুলেট করাটা কোনো ব্যাপার না, তোমরা ক্যালকুলেটারে ফেললেই লগ অফ 15,000, লগ অফ 100 কত, এগুলো সব বের করে নিতে পারবে। তারপরে জাস্ট যোগ বিয়োগ করার পর ভ্যালুটা আসলো 0.636, যেটা আমরা পেলাম এটা গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইন্ডেক্স। তাহলে আমরা তিনটে ইন্ডেক্সই পেয়ে গেছি। আমরা এডুকেশন ইন্ডেক্সও পেয়ে গেছি। কোনটা এডুকেশন ইন্ডেক্স? 0.596। লাইফ ইন্ডেক্স তো ফার্স্টেই পেয়ে গিয়েছিলাম, আর গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইন্ডেক্সও পেয়ে গেলাম। এবার তাহলে এইচডিআই ক্যালকুলেটটা কিভাবে হবে? I am just editing it a little bit. 0.664. So now HDI is basically the geometric mean of these three index. HDI কি? Geometric mean. কাদের geometric mean? HDI লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স ইনটু, মানে আমি জাস্ট বলে দিচ্ছি যে এইচডিআই কিসের কিসের জিওমেট্রিক মিন সেটা আগে বলে দিই তোমাদেরকে। এইচডিআই ইট ইজ জিওমেট্রিক মিন। কিসের কিসের জিওমেট্রিক মিন? লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্সের, তার সাথে সাথে জিওমেট্রিক মিন অফ লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, তার সাথে সাথে এডুকেশন ইন্ডেক্স, আর তার সাথে সাথে জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে এইচডিআই এই তিনটের জিওমেট্রিক মিন। এবার জিওমেট্রিক মিন কিভাবে বের করে আমি আরো একটু ডিটেলে তোমাদেরকে এটা বলছি, জিওমেট্রিক মিন কিভাবে বের করে, না হলে তোমাদের এটা প্রবলেম হবে। ধরো এক্স বলে একটা ভ্যারিয়েবল আছে, তার দুটো ভ্যালু 2 আর 4। আমি এই দুটো ভ্যালুর যদি জিওমেট্রিক মিন বের করতে চাই, তার ফর্মুলা হচ্ছে 2 × 4 স্কোয়ার রুট, দুটো ভ্যালু তাই স্কোয়ার রুট। ঠিক আছে, তো এবার হলো √8, স্কোয়ার রুট অফ 8 ক্যালকুলেট করে নিতে পারো তোমরা। কিন্তু যদি এখানে তিনটে ভ্যালু হয়ে যেত 2, 4 আর 6, তখন জিওমেট্রিক মিনের ফর্মুলা হয়ে যেত 2 × 4 × 6, কিন্তু এবার আর স্কোয়ার রুট না, এবার কিউব রুট। এবার কি রুট? কিউব রুট। ওকে, তারপরে যদি এখানে 2, 4, 6 আর 10 হয়ে যেত, চারটে ভ্যালু হয়ে যেত, তাহলে জিওমেট্রিক মিনের ফর্মুলা হয়ে যেত 2, 4, 6 × 10 4 রুট। ওকে, তো যতগুলো অবজারভেশন থাকবে রুটটা সেই অনুযায়ী চেঞ্জ হবে। তিনটে অবজারভেশন হলে কিউব রুট, চারটে হলে 4 রুট, দুটো হলে স্কোয়ার রুট। স্কোয়ার রুটে 2টা মাথায় লিখতে হয় না, তাই আর লিখিনি। এবার তাহলে এইচডিআই যখন আমরা বের করছি, এইচডিআই কতগুলো ইন্ডেক্স ভ্যালুর জিওমেট্রিক মিন? তিনটে ইন্ডেক্স ভ্যালুর জিওমেট্রিক মিন, একটা লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, একটা এডুকেশন ইন্ডেক্স, আর একটা গ্রস ন্যাশনাল ইনকাম ইন্ডেক্স। রাইট, তাহলে এই তিনটেকে গুণ করব। জিওমেট্রিক মিন কিভাবে বেরোয়? গুণ করতে হয়, এবং যতগুলো অবজারভেশনকে গুণ করলাম ততবার রুট হয়। তাহলে এখানে তিনটে অবজারভেশন, তিনটে ইন্ডেক্স মানে তিনটে অবজারভেশন, তাহলে কিউব রুট হবে। রাইট, এবার তিনটে অবজারভেশনের ভ্যালু দেখো দেওয়া আছে। কিউব রুট মানে কি? ঠিক যেরকম তোমাদেরকে একটু আগে আমি দেখালাম যে স্কোয়ার রুট মানে কি। স্কোয়ার রুট মানে হচ্ছে, এই যে এখানে দেখালাম, স্কোয়ার রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ। সেরকম ভাবে কিউব রুট মানেও কিন্তু হচ্ছে এইটা গুণ এইটা গুণ এইটা, মানে তিনটে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স আর গ্রস ন্যাশনাল ইনকাম ইন্ডেক্স, তার কিউব রুট মানে হচ্ছে কিন্তু টু দি পাওয়ার 1/3। কিউব রুট মানে হচ্ছে টু দি পাওয়ার 1/3। তাহলে সেটাই এখানে করা আছে দেখো, 0.769 এটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন, গ্রস ন্যাশনাল ইনকাম ইন্ডেক্স, তার টু দি পাওয়ার 1/3। এটা মনে হচ্ছে 1/3টা গুণ আছে, বাট আমি এটা অ্যাড করিনি ওইভাবে। টু দি পাওয়ার 1/3, ইট ইজ টু দি পাওয়ার 1/3। এবার এটাকে ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেট করে নিতে পারো ক্যালকুলেটর এর হেল্প নিয়ে। দিস ইজ দ্য ভ্যালু অফ এইচডিআই। এইভাবে এইচডিআই ক্যালকুলেট করবে, ইন্টারপ্রেট করবে কিভাবে ভ্যালুটাকে। 0.8 এর উপরে যদি এই ভ্যালুটা থাকে বা আসে, তাহলে হাই, ভেরি হাই ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলছে যে ওই দেশটার কন্ডিশন খুব ভালো, ইট ইজ আ ভেরি হাইলি ডেভেলপড কান্ট্রি। 0.7 থেকে 0.79 এর মধ্যে থাকলে কি বলবো?
মডারেট বা হাই বলতে পারো, তাদেরও হাই বলা যায়, হাইলি ডেভেলপড কান্ট্রি। মিডিয়াম 0.55 থেকে 0.69, আর লো হচ্ছে 0.55 এর থেকে নিচে। ওকে, সো দিস আর দ্য সাম অফ দ্য ওয়ে টু ইন্টারপ্রেট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভ্যালুটা দেখে। তাহলে কিন্তু আমরা এবার বলে দিতে পারবো যে একটা দেশ কি কন্ডিশনে আছে, বেটার কন্ডিশনে আছে না খারাপ কন্ডিশনে আছে, কতটা ডেভেলপড কন্ডিশনে রয়েছে। তো এইভাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেট করতে হয়। অ্যাডভান্টেজ কি, এটা খুব সিম্পল। জিডিপি থেকে অনেক বেশি বড় একটা ধারণা আমরা পাই। জিডিপি দেখে আমরা বলতে পারি না কোনো দেশ ডেভেলপ কি ডেভেলপ না, কিন্তু এইচডিআই এর ভ্যালুটা দেখে কিন্তু আমরা বলতে পারি। রিসার্চের জন্য, পলিসি মেকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। লিমিটেশনস কি কি আছে দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা বলতেই পারি যে হেলথ, এডুকেশন আর ইনকামকে ইনক্লুড করা হলো, কিন্তু অনেক ডিমেনশন তার বাইরেও থাকে যেগুলো ইনক্লুড করা হয় না, যেমন এনভায়রনমেন্টাল কোয়ালিটি, সাস্টেনেবিলিটি, জেন্ডারের ইকুয়ালিটি, পলিটিক্যাল ফ্রিডম কত ভালো আছে, রাইটস হচ্ছে হচ্ছে কি হচ্ছে না, রাইটস মিন্স দাঙ্গা হচ্ছে কি হচ্ছে না, সেটাও তো একটা ফ্যাক্টর। পলিটিক্যাল অ্যাওয়ারনেস কতটা আছে, পলিটিক্যাল ফ্রিডম কতটা আছে, কালচারাল ডাইভার্সিটি কতটা আছে, এই বিষয়গুলো কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ধরা হয় না। হিউম্যান রাইট, মানুষের রাইট সঠিকভাবে তারা পাচ্ছে কি পাচ্ছে না, সেটাও ধরা হয় না। ইনইকুয়ালিটি ইজ হিডেন। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা অ্যাভারেজ দিয়ে তৈরি করি, রাইট, কিন্তু একটা দেশের মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখে আমি বলে দিতে পারি যে হ্যাঁ একটা দেশ হয়তো ওভারঅল ভালো কন্ডিশনে আছে, কিন্তু একটা দেশের মধ্যে দুটো আলাদা স্টেট বা দুটো আলাদা ডিস্ট্রিক্ট, তাদের মধ্যে কি কন্ডিশন আছে, তাদের মধ্যে ইনকামের ইনইকুয়ালিটি কতটা বেটার, কতটা মানে হাই। দুটো স্টেট ধরো বিহার আর আসাম, বা বিহার আর কেরালা, বা বিহার আর ছত্তিশগড়, তাদের মধ্যে কি স্টেট রয়েছে, ইনকামের ইনইকুয়ালিটি কতটা স্প্রেডেড, তাদের মধ্যে ইনকামটা সেম লেভেলে আছে নাকি আলাদা আলাদা লেভেলে আছে, সেটা কিন্তু আমি বলতে পারবো না এইচডিআই এর ভ্যালু দেখে। ওকে, ডেটার কোয়ালিটি নিয়েও ডাউট থাকে, এটা আরেকটা লিমিটেশন। আর ইনকাম মেজার করার জন্য আমরা, ইনকামের ডিমেনশনটা মেজার করার জন্য বা ক্যাপচার করার জন্য আমরা গ্রস ন্যাশনাল ইনকাম নিয়েছি, কিন্তু গ্রস ন্যাশনাল ইনকাম কি প্রপারলি ইনকামকে রিপ্রেজেন্ট করতে পারে, স্ট্যান্ডার্ড অফ লিভিং কে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট। So these are the some of the limitations of HDI. Now we are going to discuss the last part of our class. That is, I am going to show you the Human Development Index of India. যে আমরা যদি ইন্ডিয়ার র্যাঙ্ক দেখি of Human Development Index. Okay. So India's HDI rank, as you can see, this is no, this I cannot open directly. Okay, yeah. So as you can see, this is the Human Development Report, and no, this is not the website. Sorry. Mm, gonna open this HDI. Yes. Reports. Yeah. This is the report of Human Development Index report 2025. I should I find the data index. So I have downloaded the HDI dataset, and এখানে তোমরা দেখতে পাবে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইসল্যান্ডের দেখো ভ্যালুটা 0.972, আর আমি তোমাদেরকে কি বললাম 0.8 এর উপরে থাকলেই দ্যাট ইজ হাইলি ডেভেলপড। তো দেখো আইসল্যান্ড কোন সেকশনে পড়ছে, ভেরি হাই হিউম্যান ডেভেলপমেন্টের সেকশনে পড়ছে। লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, তার ইন্ডেক্স ভ্যালু দেওয়া আছে 82.7। আমরা যে ইন্ডিয়ার ক্ষেত্রে করলাম এক্সাম্পল নিয়ে, ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ কত বেরিয়েছিল, ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ বেরিয়েছিল আহ আচ্ছা, এটা তো লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ আমরা কত ধরে নিয়েছিলাম আমাদের এক্সাম্পলে, আমরা যে এক্সাম্পলটা করলাম সেটাতে ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ আমরা ধরে নিয়েছিলাম 70। দেখো এই যে ইন্ডিয়ার এক্সাম্পলে আমরা 70 ধরে নিয়েছিলাম, বোঝা গেল। আইসল্যান্ডের ক্ষেত্রে সেটা কত, 82.7।
এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং 18, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা প্রবাবলি এটা 18 না, ইন্ডিয়ার ক্ষেত্রে প্রবাবলি এটা আমরা ধরে নিয়েছিলাম 12। ওকে, তো এইভাবে এই প্রত্যেকটা ডেটা দেওয়া থাকে এবং সেই ডেটা থেকে এইচডিআই ক্যালকুলেট করা খুব একটা বড় বিষয় না, খুব সহজভাবেই করা যায়। জিএনআই দেওয়া আছে এখানে ইন্ডিয়ার ক্ষেত্রে, যেটা আমরা ধরে নিয়েছিলাম 20, প্রবাবলি 20,000। এইবার এইচডিআই র্যাঙ্ক, র্যাঙ্ক আছে। র্যাঙ্ক ইজ বেসিক্যালি যে স্কোর গুলো দেখে এই যে ইন্ডেক্সের যে ভ্যালু গুলো বেরোয় সেই ভ্যালু অনুযায়ী সব থেকে বেশি যে দেশের ভ্যালু থাকে সেটাই হাই র্যাঙ্ক হয়, 1 র্যাঙ্ক হয়, তারপর 2 র্যাঙ্ক হয়, এইভাবে হয়। তো দেখো নাম্বার 1-এ আছে হচ্ছে নরওয়ে। ওকে, তো আমরা এসডিআই এর পুরো টেবিলটাই ডাউনলোড করে তোমাদেরকে দেখালাম। মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্টে দেখতে পাবে এখানে রয়েছে ইন্ডিয়া রয়েছে। ইন্ডিয়ার ভ্যালু হচ্ছে 0.685। ওকে, সো 0.685 ইজ বেসিক্যালি, আমি যেরকম তোমাদের বললাম যে 0.685 কে আমরা কিভাবে ক্লাসিফাই করব, মিডিয়াম। দেখো ইন্ডিয়া অ্যাকচুয়ালি মিডিয়ামে আছে, এই রেঞ্জের মধ্যে ইন্ডিয়া আছে। ইন্ডিয়ার ভ্যালু হচ্ছে 0.685। তো এটা 0.550 থেকে 0.699 এর মধ্যেই আছে, তো ইন্ডিয়া মিডিয়াম রেঞ্জেই আছে। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এবং এটাকে তোমরা এই এক্সেল ফাইলটা থেকে চাইলে ইনস্টল করে নেবে, দেখে নেবে, ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। ওকে।